নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরান বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব, এই দেখুন ছোট বেগুন নিয়েছি, একদম ছোট ছোট বেগুন। এই যে যেরকম ছোট বেগুন, তার সঙ্গে নিয়েছি ছোট মাছ, মলন্তি মাছ। আজকে ছোট মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব। আসুন দেখিনি কিভাবে রান্নাটা করি। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না, ফুল ওয়াচ করে দেবেন। যারা আমার পুরনো বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু তাদেরকে সুস্বাগতম। একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি মাছ কাটা একটু মেখে নেব। একটা লাইক দিয়ে শুরু করে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দিয়ে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা কন্টিনিউ করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের ছোট বেগুন, এই যে আমি সরষের তেলেই রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল, একটু বেশি করেই দিতে হবে। ছোট মাছ একদম মুচমুচে করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু ছোট মাছ লেগে গেলে তো একদম ভেঙে চুরে যাবে, তো ছোট মাছ দিয়ে লবণটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন এই মাছগুলো দিয়ে দিলাম। আমি ভেজে নেবো এইভাবে একদম লাল করে। দেখুন ছোট মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, একটা মাছও ভেঙে যায়নি, দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলেই যে বেগুন কাটাও ভেজে নেব। দেখুন কতটা তেল বেঁচে গেছে। দিয়ে দেব একটু হলুদ গুঁড়ি। এখন লবণ দেবো না বন্ধুরা, একটু লবণ দিলে একটু বেশি গলে যাবে, সেজন্য লবণটা এখন দেবো না, লবণটা পরে দেবো। একটু এই যে দিয়ে দিচ্ছি, হলদি দিয়েই ভেজে নেব। আর এই ছোটো বেগুনগুলো না খেতে দারুণ হয়। আর এই ছোটো মাছ দিয়ে মলন্তি মাছ, এর ছোটো মাছের টেস্ট তো আলাদাই হয়। তো আমি এভাবে লাল করে একটু ভেজে নিচ্ছি। যে বেগুনগুলো সুন্দর লাল করে একটু ভেজে নিচ্ছি, একদম পুরোটা গলে যায়নি, একটু সামান্য আছে। তো এখনই আমি তুলে নেব, যাতে যখনই আমি ঝোল দেব তখন যাতে না গলে যায়, সেজন্য একটু শক্ত থাকতেই তুলে নিচ্ছি। চেল কর। দিয়ে দিচ্ছি তেল। আজকে রান্নাটা সরষের তেলেই করব, পুরো রান্না। সরষের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়নে 4টে শুকনো লঙ্কা আর কালো জিরা। সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি একটু হিংটা ফোড়ন দিলে টেস্ট অনেকই ভালো হয়, তো দিয়ে দিচ্ছি হিং। টমেটো অত গলার দরকার নেই, একটু এমনি গোটা গোটা থাকলেই ভালো হবে। আজকে নিয়েছি পোস্ত বাটা, নিয়েছি সাদা সরষে বেটে নিয়েছি আর পোস্ত বেটে নিয়েছি। দিয়ে দেব সাদা সরষে বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পোস্ত বাটা। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। বাটিটা ধুয়ে যে জলটুকু দিয়ে দিলাম মশলাটা,
দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আজকে তো কোনো গুঁড়ি লঙ্কা ব্যবহার করব না, যেহেতু সরষে পোস্ত দিয়েছি। আর এই সরষে পোস্ত দিয়ে বেগুন দিয়ে এই ছোটো মাছটা রান্না করলে না খেতে দারুণ হবে। একবার হলো ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। তবে ভালো করে এগুলো একটু কষিয়ে নেব। দেখো সুন্দর করে কষিয়ে না হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ি আর 1/2 চামচ লবণ দেবো, কারণ মাছ ভাজায়ও লবণ দিয়েছি, বেগুনেও লবণ দিয়েছি। বেগুনে লবণ দিইনি, তো এইভাবে একটু 1/2 চামচ দিলেই হয়ে যাবে। এখনই ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে তো কষিয়ে নিলাম। এখানে দিয়ে দেবো দই। দেখুন আমি দই নিয়েছি, দইটা এখন দিয়ে দিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটা। এখানে দইটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। এই সাইডে আমি গরম জল বসিয়েছিলাম, এখন গরম জলটা দিয়ে দেবো। এতটুকু দিলে হয়ে যাবে। ঝোলটা ভালো করে ফুটে উঠুক, তারপরে বেগুন আর মাছ একসঙ্গে দিয়ে দেবো। দেখুন ঝোলটা ভালো সুন্দর ফুটে উঠেছে। এখন এই মাছ আর বেগুন এখনই একসঙ্গে দিয়ে দেবো। একসঙ্গে দিয়ে ভালো করে একটু, বেগুনটা একটু শক্ত শক্ত রেখেছি, কারণ এই ঝোলে দেওয়ার পরে একটু গলে যাবে, তখনই ভালো হবে। ভিতরে একদম সব ময় মশলা ঢুকে যাবে, পোস্ত সরষে বাটা, আর টেস্টটা দারুণ হয়। এখন একটু ঢেকে দেবো, 2 মিনিট ঢেকে রাখছি। চাপাটা তুলে নিলাম। দেখুন হয়ে আসছে এই যে ছোট বেগুন দিয়ে মলন্তি মাছ রান্না। বন্ধুরা আমার এই সত্যি যদি রান্নাটা ভালো লাগে, একটু বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করবেন, আর এভাবেই আমার সঙ্গে থাকবেন। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। আর রান্নাটা কেমন হলো এক কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি এখন নামিয়ে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর এবং লক্ষণছে। বন্ধুরা এভাবেই আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা থাকুন, সুস্থ থাকুন।